আবারও ভারত পাকিস্তান সীমান্তে জম্মু ও কাশ্মীর অঞ্চলের নিয়ন্ত্রণ রেখা বরাবর গোলাগুলির ঘটনা ঘটেছে, যা দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়াচ্ছে। বিস্তারিত লিমা সায়ন্তীর ডেস্ক রিপোর্টে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলি হয়েছে। এ নিয়ে টানা পঞ্চমবারের মতো এ সংঘর্ষ হয়েছে। 28 এপ্রিল রাতে দুই দেশের সেনাদের মধ্যে এ সংঘর্ষ হয়। প্রতিবেদনে বলা হয়েছে, জম্মু কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বা লাইন অফ কন্ট্রোল LOC বরাবর পাকিস্তানি সেনাদের সঙ্গে ভারতীয় সেনাদের গোলাগুলি হয়েছে। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, তারা পরিমিত ও কার্যকরভাবে জবাব দিয়েছে। গত সপ্তাহে পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ায় এই গোলাবর্ষণ শুরু হয়েছে। সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, 28 থেকে 29 এপ্রিল রাতে পাকিস্তানি সেনারা কুপওয়ারা ও বারামুলা জেলার সীমান্তবর্তী এলাকা এবং আখনুর সেক্টরে প্ররোচনা ছাড়াই ছোট অস্ত্রের গুলিবর্ষণ করে। ভারতীয় সেনাবাহিনী এই উত্তেজনার পরিমিত ও কার্যকর জবাব দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, 24 এপ্রিল রাত থেকে পাকিস্তানি সেনাদের সঙ্গে ভারতীয় সেনাদের গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে এতে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গত সপ্তাহে জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা তীব্র আকার নিয়েছে। 22 এপ্রিল পেহেলগামে ছুটি কাটাতে আসা 26 জন পর্যটককে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে। নিহতদের মধ্যে একজন নেপালের নাগরিকও ছিলেন। ঘটনায় আরও এক কাশ্মীরি স্থানীয় বাসিন্দাও মারা যান, যিনি এক সন্ত্রাসীর কাছ থেকে রাইফেল কেড়ে নেয়ার চেষ্টা করেছিলেন। মর্মান্তিক এই হামলার পর ভারত সরকার একাধিক কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে, যার মধ্যে সিন্ধু পানি চুক্তি স্থগিত রাখার ঘোষণা অন্যতম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন, হামলাকারীদের উপযুক্ত জবাব দেয়া হবে এবং দোষীদের খুঁজে বের করে কঠোর শাস্তি দেওয়ার কথাও জানান তিনি। অন্যদিকে ইসলামাবাদ পাল্টা প্রতিক্রিয়া দেখিয়ে সিন্ধু চুক্তি স্থগিত করাকে যুদ্ধের উস্কানি বলে উল্লেখ করেছে। 2021 সালের ফেব্রুয়ারি মাস থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির একটি চুক্তি কার্যকর ছিল, যা এখন আবার চরম চাপের মুখে পড়েছে। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।